হাই! আজকে আর সকাল থেকে ভিডিও করা হয়নি। কিন্তু কলেজ থেকে আসার সময় এত্ত সুন্দর একটা ওয়েদার দেখে নিজেকে আর আটকাতে পারলাম না। বারবার তো মনে হচ্ছিল কোথাও একটা ঘুরতে চলে যাই। আর এই ঘুরতে যাওয়ার কথা মনে করতে করতেই মনে পড়ল থার্ড রক শেষ হওয়ার পর ফেব্রুয়ারি মাসে আমি নর্থ বেঙ্গলে ঘুরতে গিয়েছিলাম। আজকে থাকছে এটা নিয়েই ভ্লগ। এটা হচ্ছে আমার নানু বাড়ির নদী যেখানে ছোটবেলায় আমরা গোসল করতাম, মাছ ধরতাম। আর এটা হচ্ছে হালতির বিল, যেটা নাটোরে। আমার বাড়ি যেহেতু নাটোরে, ওখানেই ঘুরতে গিয়েছিলাম। এখানে খুবই সুন্দর একটা ব্রিজ। এটাও আমার দাদু বাড়ির অনেক কাছে। এই ব্রিজটা পার হয়ে আমরা হালতির বিল ঘুরতে গিয়েছিলাম। আর এখানে ধান থাকে শীতকালে, ধান ক্ষেতগুলো দেখতে অনেক বেশি সুন্দর। এই রাস্তাটাই আসলে অনেক সুন্দর। আমি বাইক দিয়ে ঘুরছিলাম আমার মামাতো ভাইয়ের সাথে, আর খুবই ভালো লাগছিল। এরপর আমরা চলে আসলাম হালতি বিলের ৫টা গ্রামের ১ গ্রাম খোলাবাড়িয়াতে। বর্ষাকালে যখন এখানে অনেক পানি থাকে তখন মনে হয় ৫টা গ্রাম যেন পানির উপরে ভাসছে। আর এটা হচ্ছে খোলাবাড়িয়া। পরের দিন ঢাকা থেকে আমার ট্যুর পার্টনার চলে আসলো প্রজ্ঞা, ও ময়মনসিংহ মেডিকেলে পড়ে। আমরা দুজন মিলে সবার প্রথমে নাটোরেই ঘুরছিলাম, উত্তরা গণভবনে গিয়েছিলাম। আর যেহেতু শীতকাল ছিল, চারপাশে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। যারা উত্তরা গণভবনে এখনো যাননি সবাই ঘুরে আসতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা, প্রাচীন রাজার বাড়ি। আর ওখানে এখন একটা ছোট চিড়িয়াখানার মতো করে বানর, হরিণ, পাখি আরো অনেক কিছুই আছে। এটা হচ্ছে রাজার বাড়ি ৩টা পুকুর পাড়ের একটা। আর এই তো পরদিন আমরা চলে আসলাম রাজশাহীতে। স্ট্রিট লাইট গুলো দেখে এতক্ষণ অনেকে বুঝে গেছেন আমরা স্টে করছিলাম রাজশাহী সার্কিট হাউসে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আর আমাদের রুমটাও অনেক বেশি সুন্দর ছিল। এইটা হচ্ছে আমাদের রুম। আমরা একদিন ছিলাম রাজশাহীতে, পরের দিন আমরা আবার একটা নতুন জায়গায় যাই। রাজশাহী এসে প্রথমে যাই বরেন্দ্র জাদুঘর। আর এই যে সেই পদ্মার পাড়, পদ্মার নদী এত পরিষ্কার। আর এখন একটা নতুন সিস্টেম করেছে এপার থেকে ওপারে যাওয়ার জন্য। আর সার্কিট হাউসে বসে একটু ঢং তো করতেই হবে শাড়ি পরে। এরপর চলে আসি রাজশাহী কলেজে। অনেক সুন্দর আর বিশাল বড় একটা কলেজ। এখানে আমরা বিকালের দিকে যাই, তখন এত সুন্দর রোদ ছিল। আর বিকাল টাইমে অনেক মানুষ ছিল এখানে। একটা গ্রুপ ফটোশুট করতে এসেছিল। প্যারিস রোড, বরেন্দ্রভূমি, লেবুর পিনিক দিয়ে রাজশাহী ইউনিভার্সিটি শেষ করে চলে আসলাম সিনবি মোড়ে চা খেতে, টিবাঁধে পেয়ারা মাখানো খেতে। আর এরপর আসলাম ঐতিহ্যবাহী কালাই রুটি খেতে কালাই হাউসে, যেটা না খেলে আসলে রাজশাহী ঘোরাটাই সার্থক হতো না। আর রাতের রাজশাহী এত সুন্দর, এই লাইটগুলো জ্বললে যে কি ভালো লাগে। যদিও সেদিন একটু প্রবলেম করছিল, আর আমরা রিক্সা দিয়ে আসার সময় বারবার খালি দোয়া করছিলাম যাতে লাইটগুলো তাড়াতাড়ি চলে যায়। দিন আসলাম বগুড়াতে, আমাদের এক ফ্রেন্ডের সাথে দেখা করার পর চলে গেলাম মহাস্থানগড় জাদুঘরে। যেহেতু শীতকাল, তাই এই মহাস্থানগড় জাদুঘরে অনেক ফুল ছিল। জাদুঘরের ভেতরে যেহেতু আমাদের ছবি তোলার বা ভিডিও করার পারমিশন ছিল না, তাই বাইরে বের হয়ে বাগানটারই ভিডিও করলাম সুন্দর সুন্দর ফুলের। আর এরপরে আমরা চলে আসলাম মহাস্থানগড়ের জায়গাগুলো ঘুরতে। আমরা একটা ভ্যানের মতো ভাড়া নিয়েছিলাম, আমাদেরকে পুরা মহাস্থানগড় মাজার সহ ঘুরিয়েছে এবং ৩০০ টাকা ভাড়া রেখেছিল। রেগুলার বাসরঘর দিয়ে আমাদের বগুড়া ট্যুর প্লাস আমাদের নর্থ বেঙ্গল ট্যুর দুটাই শেষ হলো। আর এই তো যমুনা সেতু দেখতে দেখতে বাসায় চলে আসছি। খুবই ইভেন্টফুল একটা ছুটি কাটিয়েছি, খুবই ইভেন্টফুল একটা ৩ দিনের জার্নি ছিল। তাই আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।